কারা ভাই টিনাকে সাপোর্ট করো? হ্যাঁ, কারা ভাই টিনাকে সাপোর্ট করো? টিনা নতুন নতুন ফুচকা খাচ্ছে, টিনা নতুন নতুন ঘুরে বেড়াচ্ছে, টিনা জামা কিনছে, বিন্দাস করছে, দেরি করে উঠছে, সব নতুন নতুন। যখন আমরা প্রথম প্রথম সাপোর্ট করেছিলাম তখন টিনা এগুলো কিছুই করতো না, তাই না? এখন আমার ব্যাপারটা হচ্ছে কি জানো তো, এখন আমার নিজের ফায়দা, নিজের স্বার্থ টিনার এগেনস্টে গেলে, বুঝতে পারছো? সুতরাং টিনার এগেনস্টে যেতে হবে। কে ভাই টিনাকে সাপোর্ট করছো? কে কে এই কোন দর্শক? এসব করে কিছু হবে না। কেন ঠিক এইভাবেই ওই লাইভে বসে বলা হয়েছিল ইমেল করো টিনার ওই কী বলে ওগুলোকে, প্রমোশনগুলো বন্ধ করার চেষ্টা করো। ঠিক সেইভাবে দর্শকদের খেপানো হচ্ছে যে টিনার সাপোর্ট করছো কেন? কে ভাই তোমরা? ভাই যারা ওয়াইটিতে আসছে তারা সাপোর্ট করছে, কে কাকে সাপোর্ট করবে সেটা তার ব্যাপার, আমরা বলার কেউ নই এখানে। টিনাকে কারা সাপোর্ট করবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, বুঝতে পারছো? খলতা ডিসিপ্লিন ইনডিসিপ্লিন এই প্রথম দিন থেকে ছিল। টিনা যখন শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে এসছে তারপর থেকেই, শ্বশুরবাড়িতে খাক না খাক ওকে 4টের সময় উঠে ঘর ঝাড় দিতে হতো, তাও কিন্তু শুনেছে ও 10টার সময় ঘুম থেকে ওঠে, বুঝতে পারছো? বাড়িতে ও দেরি করে উঠতো, সকালে উঠতো, কখনো কোনো দিন ভোরবেলায় উঠে ফুল কুড়িয়ে নেয়, দেড় রাত অবধি জাগে। আমাদের মধ্যে অনেকেই জাগে, যেসব কন্টেন্ট ক্রিয়েটাররা রাত জেগে ভিডিও করে, কারণ কি পরের দিন সকালে কাজে যেতে হবে, তো রাত জেগে ভিডিওটা করে স্কেডিউল করা থাকে, তারাও আবার নাইট জাগে। এবং অনেকে আবার ভাত মাছের ঝোল সব কিছু করে রাখে, কারণ সকালে উঠে দেবার টাইম রান্না করতে পারা যায় না, 4টে অবধি জায়গা থাকে, বুঝতে পারছো? সকালে উঠে সেগুলো গরম করে সার্ভ করা হয়। তো যে যার প্রয়োজন মতো প্রত্যেকেই নিজের সুবিধা মতো কাজ করে। আবার এই টিনাই তো ভোর 5টার সময় উঠে উঠোন ঝাড় দিত, 4টের সময় উঠে উঠোন ঝাড় দিত। পরিবেশ পরিস্থিতি অনুযায়ী মানুষ কাজ করে। ভোরবেলা 4টে থেকে উঠে বসে থাকবে, যেখানে ওর বাড়িতে সেরকম কোনো কাজ নেই, ওর ছেলে ওর কাছে নেই। এই টিনাই আবার ভোর 4টের সময় উঠে স্যান্ডউইচ বানাবে, ছেলেকে তেল মালিশ করাবে, ছেলের প্রজেক্ট বানিয়ে দেবে যখন তার প্রয়োজন হবে। শুধু মানে আমি মেয়ে হয়ে জন্মেছি বলে ভোর 4টে থেকে উঠে অ্যাক্টিংয়ে দাঁড়িয়ে রইলাম, এটা আমরাও করি না। এটা শুধুমাত্র টিনাকে বদনাম করার একটা পদ্ধতি। এবং ব্যাপারটা হচ্ছে যে আমি আমার ভিউয়ার্সদের স্বার্থে পাল্টাবো, আমার ভিউয়ার্সরা যেটা চাইবে আমার রোজগারের স্বার্থে পাল্টাবো, এবং সেই পাল্টানোটাকে সাপোর্ট করার জন্যে টিনাকে উচ্ছৃঙ্খল বলতেই হবে। কারণ একটা জিনিস দেখো, আমি টিনাকে নিয়ে পজিটিভ গ্রাউন্ডে ভিডিও করছি অনেক দিন থেকে। টিনা বাপের বাড়ি আসার পথে কবে 5টায় উঠতো? জেনারেলি ও গত 1 বছর ধরে 12টাতেই উঠেছে, ঠিক আছে? টিনা বরাবর খেতে ভালোবাসে, ওই জ্বলনের বাড়িতে পান্তা খেয়ে থাকতো, ঠিক আছে? তারপর যখন ও তিহার জেল থেকে ছাড়া পেলো ভার্চুয়ালি, মানে গোগ্রাসে, তখন ওর কাছে টাকা ছিল না, এই ফুচকা এই আইসক্রিম প্রচণ্ড খেত, কারণ ও অনেক দিন 5 বছর প্রায় কিছু সেরকম মনের মতো খেতে পায়নি। তারপর সেই জিনিসটা কমে এলো। আর অতিরিক্ত খাওয়াটা ডিপ্রেশনে হয়, বলেছিলাম। মাঝখানে ও খুব সুন্দরভাবে থাকতো, কারণ যখন ওর লাইফটা স্ট্রিম হয়ে গেছিলো তখন আর সেই অতিরিক্ত খাওয়া ব্যাপারটা ছিল না। আর কিছুটা বৌদির ইয়েও আছে, বৌদিও চায় চলো দিদিভাই খাই, তো সবাই মিলে খাচ্ছে, ও খাচ্ছে। 1 নম্বর কথা। আচ্ছা, প্রথম ফ্ল্যাটটা নিল যেটা, সেটা 4টে কন্টেন্টের জন্যে, 4টে কারণে নিয়েছিল। তোমাদের অনেকবার বলেছি, ভালো কন্টেন্ট, সিরিয়াসলি এই বাড়িতে অসুবিধে হয় ভালো কন্টেন্ট করতে, কারণ ওর মা একটা ভালো, এখন আস্তে আস্তে ধীরে ধীরে 10,000 টাকা, 10,000 রাজ্য, এটাকে আমি রাত জেগে ভিডিও করছি, তাহলে আমাকে উচ্ছৃঙ্খল বলবে? অনেক কন্টেন্ট ক্রিয়েটারই রাত্রিরে ভিডিও করে রাখে, দেড় রাত অবধি লাইভ করে, যারা রাত্রির 4টে অবধি জাগে না, পরের দিন তারা 10টা, সাড়ে 10টা কি 12টায় ওঠে। সুতরাং টিনার ক্ষেত্রেই উচ্ছৃঙ্খলার বাকি সবাই শৃঙ্খলাবদ্ধ বললে তো হবে না। এবং আমরা যবে থেকে মেয়েটাকে পজিটিভ গ্রাউন্ডে দেখছি তবে থেকেই এই জিনিসগুলো ছিল। খাচ্ছে, ঘুরছে, এই সমস্ত জামা কাপড় কিনছে, ইয়ে করছে, এগুলো ছিল, এটা ওর নেচার। ও একটুখানি বিন্দাস টাইপের মেয়ে, কিন্তু এই মেয়ে ঘর সংসারও করে এসছে। ওই হারকিপ্টের বাড়িতে 1,17,000 টাকা জমিয়েছিল, যেটা এই হারকিপ্টের স্বামী হাত মুচড়ে নিয়েছিল। আচ্ছা, বুঝতে পারছো? সুতরাং টিনার দর্শকেরা বিন্দাস একদম ডেটে টিনার পাশে দাঁড়িয়ে থাকো। টিনা অন্যায় কিছু করেনি। আর দ্বিতীয় কথা, আমি ন্যায় অন্যায় বুঝি না।
বুঝতে পারছো তো? একই দোষ করে অন্য মানুষ, আজকে ইন্দিরা অত কাণ্ড করে সে বিরাট বড় আজকে ব্লগার, তাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে, তখন তাকে কেউ জিজ্ঞেস করতো কারুর হিম্মত আছে কে ভাই ইয়েকে ইন্দিরাকে সাপোর্ট করছো? বলতে পারবে না, কারণ তার স্বামীটা ভালো, টিনার স্বামীটা খারাপ। এবং টিনা একটা ফোকলার চক্করে পড়েছিল, এইটা ওর ব্লান্ডারাস ভুল, কিন্তু তাতেও প্রভোকেশন রয়েছে ওর স্বামীর। একটা জিনিস দেখো, টিনাকে আমরা এই জন্যই সাপোর্ট করেছি এবং এখনও সাপোর্ট করে যাচ্ছি। আচ্ছা, ফ্ল্যাট এই বাড়িতে ওর পক্ষে সিরিয়াসলি থাকা সম্ভব নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে মানুষ থাকতে না পেলে না গাছতলাতেও থাকে, বুঝতে পারছো? তাহলে এখন কি করে থাকছে? এখন বাধ্যতামূলকভাবে থাকছে। সেদিন যখন ফ্ল্যাট থেকে চলে আসছে ওর মুখটা দেখেছো, স্বপ্নভঙ্গের কষ্ট। এখন ওর কাছে টাকা নেই, প্লাস ফোকলা যন্ত্রণা দিচ্ছে, ফোকলা লোকাল লোক ও বলেই দিয়েছে ওকে ভালোভাবে টিকতে দেবে না, সুতরাং এখনও বাধ্যতামূলকভাবে থাকছে, যেভাবে ও ছেলেকে ছেড়ে থাকছে। এবং ছেলেকে বর্তমানে আমার যতদূর ধারণা, মানে ওই 2-2-4 করেই দেখো মশা কামড়াচ্ছে, 2-2-4 করে যেটুকু বুঝছি সেটা হচ্ছে টিনা বোধহয় ছেলেকে আনবে না, কারণ ও মা। ওকে দুটো লোক নেগেটিভ গ্রাউন্ডে ভিডিও করলো, তাতে ওর কিছু এসে যায় না, ওর কাছে ওর সন্তানের ভালো মন্দটা বেশি ম্যাটার করে, বুঝতে পারছো তো? ও তো মা, ওকে কে কী বললো না বললো কি এসে যায়? ওকে ড্যাশ বেটি বলে 5 বছর ডেকেছে, ড্যাশ বেটি বলে লাইভে বসে চিৎকার করা হয়েছে যে এমনভাবে তোমরা ইমেল করো যাতে ওর প্রমোশনগুলো আটকে যায়। ঠিক এখন সেইভাবে ভিডিও করা হচ্ছে, দর্শকদের বলা হচ্ছে ওকে কেন সাপোর্ট করছো, উশৃঙ্খল মেয়ে। সেটা দর্শকরা ঠিক করবে, দর্শকরা ঠিক করবে, যার যেরকম কন্টেন্ট ক্রিয়েটার পছন্দ সে তাকে দেখবে, যার যেরকম ব্লগার পছন্দ সে তাকে দেখবে, বুঝতে পারছো? আচ্ছা, এক ক্রিয়েটার, এক দল ক্রিয়েটার বলছে ডিভোর্স নয় বদলা চাই। কিস বাত কি বদলা চাই ভাই? কিস বাত কি বদলা চাই? ড্যাশ বেটি বলে ডাকার বদলা চাই? স্বামী নিয়ে শাশুড়ি নিয়ে শোয়ার বদলা চাই? বউকে ফেলে মাকে নিয়ে দীঘায় গেছিল তার বদলা চাই? কন্টেন্টের জন্যে বউকে দিয়ে টাইলস পছন্দ করিয়ে মায়ের বাথরুমে লাগিয়ে দিয়েছিল তার বদলা চাই? স্ত্রী তার অত্যাচারে তার অবহেলায় বিপদগামী হচ্ছে জেনেও প্রমাণ একঠা করেছে, কিন্তু তার কষ্টের জায়গাটা মুছে দিয়ে তাকে বুকে টেনে নেয়া, এটা হয়নি, এই জিনিসটার বদলা চাই? জ্বলন ফোকলার সঙ্গে কথা বলেছিল, জ্বলন সব কিছু জানতো, সে প্রমাণ জোগাড় না করে স্ত্রীর সঙ্গে তখন বসে কথা বলতে পারতো তো, মারপিট না করে। কোন জিনিসটার বদলা চাই? স্ত্রীর হাত মুচড়ে 1,17,000 টাকা নিয়ে নিয়েছিল তার বদলা চাই? স্ত্রীর সঙ্গে ছেলে কেড়ে নেওয়ার নাটক করেছিল, আজকে ওই বাচ্চাটাকে ছেড়ে আছে বলে সবার একবারে বুকখানা 36 টুকরো হয়ে যাচ্ছে, কিন্তু জ্বলন যখন নাটক করেছিল তখন ওই মাটা কিন্তু বাচ্চাটাকে যখন কোলে নিয়েছিল না, কেঁদে ফেলেছিল। জ্বলন নিজে ভিডিও করেছে, ক্যাপশন হচ্ছে বাচ্চাটাকে কোলে নিয়ে টিনার চোখে জল চলে এলো। এবং টিনার বাচ্চা সারাদিন আলাদা হয়নি, ছেলে কেড়ে নেওয়ার নাটকের সময় কিন্তু বাচ্চাটা দুধ খেত, মায়ের দুধ খেত, তখন 15 দিন দুধ ছাড়া ছিল, কারণ তখন বাপের নাটক করার প্রয়োজন হয়েছিল, কারণ বাপ ইন্দিরাকে দেখে খুব হয়েছিল, বাপ ইন্দিরাকে দেখে খুব বেশি ইন্সপায়ার্ড হয়ে গেছিল। পয়সা কামাবার সহজ পন্থা, বুঝতে পারছো তো? মানে পায়ের ঘাম মাথায় ফেলে দুটো টাকার জন্য লোকে লড়াই করে, সেখানে বউয়ের নিন্দে করে কারি টাকা পাওয়া যাচ্ছে। যারা জমি বন্ধক দিয়ে গাড়ি কিনেছিল সেই মানুষ আজকে দোতলায় থাকছে, যে খাটটায় ও শুয়েছে বাসা দিদি বলে দিল সেই খাটটা কেনার ওর অকাত নেই, এসব তো টিনা করে দিয়েছে। তাহলে কিস বাত কি বদলা চাই ভাই? ছেলেটাকে ছেড়ে আছে তা দে না ভাই, যাদের বুক ফেটে যাচ্ছে দে না, ছেলে আর মাকে মিলিয়ে দে না। জ্বলনের ডিভোর্সের দরকার নেই, ওই ছেলে রোদে গিয়ে বাচ্চা নিয়ে রোদে যেতে বাধ্য হচ্ছে মা যাতে কাজ করতে পারে, ছেলেটা রোদ লাগছে, দিনের পর দিন ছেলেটাকে টিনের শেডে পড়াচ্ছে, 3 লাখ টাকার বাইক কিনে শখ পূরণ করছে, আজকে দর্শক ঠকাচ্ছে। টিনা নাকি দর্শক ঠকিয়েছে? টিনা কোথায় দর্শক ঠকিয়েছে? কোথায় দর্শক ঠকিয়েছে? টিনা এতদিন বাচ্চার কথা বলতে পারেনি, কারণ ফোকলার বাবা মা ওকে বুলি করতো যে না বাচ্চা আমরা নেব না, বাপ মা তাড়িয়ে দিয়েছিল। আমার কমেন্ট বক্সে এসে গল্প লিখে কোনো লাভ নেই। আচ্ছা, যে টিনা নাকি এটা মানে একজন কমেন্ট লিখে গেল যে টিনা নাকি এমন কাণ্ড করতো যার জন্যে বাপ মা বাড়ি থেকে বার করে দিয়েছিল, তা ফোকলা তো এমন কাণ্ড করছে,
হাত ফাত কেটে, কই ফোকলার বাবা মা তো তাকে বাড়ি থেকে তাড়ায়নি, সে তো পুত্র সন্তান, একমাত্র সন্তান। আমরাও তো বাবা মা। টিনার বিরুদ্ধে কি মানে বিষ ঢালতেই হবে দর্শকদের মনে? তাই জন্যে ইচ্ছে করে পজিটিভ দর্শক যেখানে আছে সেখানে এসে গল্প লেখা? ব্যাপারটা হচ্ছে আমার বলে কোনো লাভ নেই, কারণ আমার তো সবাই দর্শক, পজিটিভ নেগেটিভ সবাই দর্শক, সবাই আমার সাবস্ক্রাইবার। যে আমার ভিউ দেবে, যে আমাকে ভিউ দেবে সেই আমার কাছে সারাহানীয়, মানে তাকেই আমি ভালোবাসবো। কিন্তু ব্যাপার হচ্ছে এটা সাহি গালতের ব্যাপার আছে। তো টিনাকে যে জিনিসটা করানো হচ্ছে সেটা পুরোপুরি সাইবার বুলিং। এটাকে তো সমালোচনা বলে না। এটাকে কি সমালোচনা বলে? তাহলে কিস বাত কি বদলা চাই? জ্বলন জানতো না ফোকলার সঙ্গে টিনা কথা বলছে বা তোমার চ্যাটিং করছে? জ্বলন জানতো না? জ্বলন তখন স্ত্রীর সঙ্গে বসে বাড়ি থেকে বার করে দেওয়ার আগে তার সঙ্গে পেচাপ করেনি কেন? তাকে জিজ্ঞেস করেনি কেন তোর কোথায় কষ্ট? বদলা চাই। ছেলের জন্যে মা লড়ছে, সেটার জন্যে বদলা চাই। আর নাচ লড়লে কেমন মা? মজা পেয়েছো না? আজকে একজন লিখছে দেখে ডিভোর্স নয় বদলা চাই, মানে যেন মনে হচ্ছে যে আজকে রাতের মধ্যে সমস্ত কন্টেন্টগুলো নামিয়ে দিতে হবে, কারণ ডিভোর্স হয়ে গেলে টিনাকে নোংরা করে তো আর খাওয়া যাবে না। টিনা তার ঠাম্মির সঙ্গে কি গল্প করছে তোরা জানিস? তোরা জানিস? তাহলে যে বললি যে ঠাম্মির সঙ্গে অত প্রিয় ভাব কেন? কারণ টিনা কোথায় কোথায় চ্যাটিং করছে সেটা ঠাম্মিকে বলেছে। তোরা জানিস ঠাম্মির সঙ্গে কি গল্প করছে? এতদিন তো টিনা ঢুকু করে বলে বললো, আজকে যখন নিজের মদ খাওয়া ধরা পড়লো তখন এসে প্রমাণ করতে বসেছে মদ আইনত অপরাধ নয়। ঠিক সেইভাবে দেখলে কিন্তু পরকীয়াও আইনত অপরাধ নয়। যত সব ফালতু কথাবার্তা, নিজেদের রোজগারের সুবিধে ঠিক আছে। আমার পয়েন্ট অফ ভিউ অনুযায়ী টিনা এখন টিনাকে নেগেটিভ করলে আমার বেশি ভিউ হচ্ছে, এটা সিধা সাদা বলো না বাপু। আমার কমেন্ট বক্সে এসে দর্শকদের চেঞ্জ করার চেষ্টা কেন? খুব ভালো হচ্ছে আমার দর্শকেরা, মানে সেই বলে না কোষ্ঠী পাথরে ঘষে সোনা চেনা যায়, সেই রকম চেনা হয়ে যাচ্ছে। কারণ টিনাকে একটা মানুষ হিসেবে আমরা ভালোবাসি, বুঝতে পারছো তো? এখানে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি, কে ভোর 4টায় ওঠে, কে রোজ 6টায় ওঠে, কে রাত জাগে না, কে খাচ্ছে না, কে কিনছে না, আমরা শপিং ভিডিও দিই না? হাতে টাকা থাকলেই এই আজকে এই শাড়ি কিনে আনছি, কাল ওই নাইটে কিনে আনছি, কাল ওই কিনে আনছি। টিনার মতো রোজগার আমরা করি? এক্সট্রা রোজগার করলে করতাম না? ফালতু কথা। তাছাড়া সে খাচ্ছে, সে তার নিজের রোজগারের পয়সায় খাচ্ছে। শৃঙ্খল কেন দেখতে যাব আমরা? এটা কি উশৃঙ্খলের কি আছে? এটা কি উশৃঙ্খল লাইফস্টাইল? আজকে টিনা অবিবাহিত লাইফ লিড করছে। প্রথম ফ্ল্যাটটা নিয়েছিল ছেলের জন্যেই নিয়েছিল, কন্টেন্ট প্রমোশন ভিডিও। এখন করছে না, এখন করতে বাধ্য আছে। লোকে তিহার জেলে গিয়ে থাকে, কিন্তু কেউ স্বপ্ন দেখে না তিহার জেলে গিয়ে থাকবো। লোকে মহলা 7 মহলা অট্টালিকা বানিয়ে থাকার স্বপ্ন দেখে, এবং যার যোগ্যতায় কুলোয় সে সেটা করে। কিন্তু যখন পসিবল না হয় তখন গাছতলায় ত্রিপল পেতে থাকে। এখন থাকছে না বললে তো হবে না, এটা নিজের মূর্খামি প্রমাণ পায় আমাদের। এখন ওর কাছে টাকা নেই, ও তো সেদিন কি পরিমাণ, একে তো মেয়েটা এত শক্ত হয়ে গেছে ওর চোখের জল আর পড়ে না, বুঝতে পারছো? টিনা অত জামা কাপড়, নতুন নতুন জামা কাপড় ভালোবাসে। দেখো বাটিক প্রিন্টের মিশো থেকে একটা জামা পরলো, কি নতুন জামা পরে নিয়ে গেল, ঠিক আছে, কিন্তু ঠাম্মি যখন স্যুট পিসগুলো দেখালো টিনাকে ওটা আগ্রহ দেখালো না। কারণ পরের দিন তার ছেলে নিয়ে কথাবার্তা আছে, ডিভোর্স নিয়ে কথাবার্তা আছে। একটা মায়ের মনের কষ্ট একটা মাই বোঝে, কারণ পেটের মধ্যে বাচ্চাটা যখন লাথি মারে না, লাত খেয়ে মা আনন্দ করে। ওই ঝিম্পা যে নিজে জানে এগেনস্টে কত রকম বদনাম তোমরা দেখছো, সে টিনাকে সারোগেট মাদার বলছে। সারোগেট মাদাররা বুকের দুধ খাইয়ে 2.5 বছর অবধি মানুষ করে? হ্যাঁ গো, সারোগেট মাদাররা কিপ্টে স্বামীর বাড়িতে বসে 1,17,000 জমায়। এই মেয়ে উশৃঙ্খল? 1,17,000 টাকা ওই কিপ্টে হারকিপ্টের বাড়িতে বসে জমিয়েছিল। এই মেয়ে উশৃঙ্খল? মাকে দিয়েছে, বাপকে দেয়নি। ওর বাবা ওর থেকে হাত মোছার কোনোদিন টাকা নেয়নি, ওআইটিতে অন্তত আসেনি। মাকে দিয়েছে, যে মানুষটা বিপদের সময় পাশে দাঁড়িয়েছিল। স্বামীতে বার করে দিয়েছিল, শাশুড়িতে ড্যাশ বেটি বলে ঘাত ধাক্কা দিয়ে বার করে দিয়েছিল। শাশুড়িতে বলেছিল আগুনে মুখ দিয়ে দেব, স্বামী বলেছিল রেট লাগাবো, বলে বাড়ি থেকে বার করে তালা দিয়ে দিয়েছিল, কারণ গ্রিলে তালা দেয়া ছিল। আত্মরক্ষার জন্য সে নোড়া হাতে দাঁড়িয়েছিল। ব্যাগ
গুছিয়ে বাইরে রেডি ছিল, মা দাদা এসে নিয়ে গেছে, জ্বলন নিজে বলেছে। এখানে মিথ্যের কোনো প্রশ্নই নেই। এইবার স্বামী শাশুড়ি তাড়িয়ে দেবার পর যখন ও বাপের বাড়িতে এলো, বাপের বাড়ি স্বাভাবিকভাবে অ্যাকসেপ্ট করবে না? স্বাভাবিক তো। সারাটা দিন ও সঙ্গীর বাড়িতে কাটাতো, সেটাও জ্বলনের সহ্য হলো না। সঙ্গী তাকে এত সাইবার বুলিং করলো, এমনভাবে করলো, এবং ব্যাকগ্রাউন্ডেও নাকি ফোন টোন হতো। এগুলো সব ওই ওয়াইটি থেকে, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও থেকে পেয়েছি। তখন সেখানে সঙ্গীতার বাড়ি থেকেও তাড়ালো। তারপরে বাড়িতে এসে সেখানে বাপ মা তাকে তাড়ালো। বাপ মা তাড়ালো। মেয়েটা কি রাস্তায় দাঁড়িয়ে থাকবে? এটা যুবতী মেয়ে। সেই সময় যে মানুষটি পাশে এসে দাঁড়িয়েছিল বলে ওর মনে হয়েছিল, সেই মানুষটির এই সাইকোপ্যাথ নেচারটা সে বুঝতে পারেনি। আমি বুঝতে পারিনি। আমি তো সাপোর্ট করেছিলাম যে টিনাকে হেল্প করেছে ভেবে, টিনার পাশে আছে, টিনার একটা হিললে হলো। আমিও তো ভেবেছিলাম যে যাক, ডিভোর্সটা হয়ে গেলে টিনা বিয়ে করবে। টিনা তো বিনা ডিভোর্সে অবৈধভাবে থাকতে চায়নি, ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেছিল। জ্বলন প্রথমে দেয়নি, দ্বিতীয়বার বাচ্চা ছেড়ে দিতে হবে বলে টিনা নেয়নি। এই জিনিসগুলো সমস্ত আমাদের চোখের সামনে। কে ভাই টিনাকে সাপোর্ট করছো না তোমরা? কারা কারা যারা টিনার এগেনস্টে কথা বলছো? কারা কারা এখনো টিনার এগেনস্টে কথা বলছো? 498 কেস মিথ্যে, কারা বলছো? ফোকলার কমেন্ট বক্স, ফোকলার কল রেকর্ডে দেখো, টিনা বলছে গায়ে হাত তোলার সময় কথা মনে ছিল না? জ্বলন বলল রাগের মাথা একটু হয়ে গেছে। তার মানে ও মেরেছে। তাহলে 498 কেস ঝোটা নয়। 498 কেস যদি ঝোটা হতো তাহলে 498 তুলে নেওয়ার জন্য এত কষ্ট করতো না। টিনা নিশ্চয়ই কোনো শর্ত রেখেছে। টিনা যদি এসডিও কোর্ট থেকে কেস তুলে নিত তাহলে জ্বলন টাইম নিত না, জ্বলন দেনাম দেওয়া সই করে নিত। টিনার পজিটিভ টাইম জিনিসগুলো ইগনোর করে ইচ্ছে করে গাল গল্প বানিয়ে একটা নেগেটিভ কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করছো। কারা তোমরা? কারা? আর তাদের মদত দিচ্ছ কোন দর্শকেরা? একটি অসহায় নির্যাতিতা মেয়ে উঠে দাঁড়িয়েছিল। পরিবেশ পরিস্থিতিতে সব কথা সে বলতে পারেনি, সব কথা সে বলতে পারেনি। সব কথা কেউ বলে না, কেউ বলে না। জ্বলন ক্যামেরার চোখে চোখ দিয়ে বলছে আমার একটা প্রাইভেট লাইফ আছে, ঠিক আছে। টিনা যেমন বলেনি, টিনা ডিনাইও করেনি। সেইভাবে বললে টিনা কিন্তু দর্শক ঠকায়নি। আর ফ্ল্যাট ফোকলার সঙ্গে থাকবে বলে ও কেনেনি, ভাড়া নেয়নি। কারণ ফোকলার সঙ্গে থাকবে বলে ভাড়া নিলে বকদাদা ভাড়া করিয়ে দিত না। অনেক কন্টেন্ট ক্রিয়েটার তখন বকদাদার হয়ে ভিডিও করতো না? তারাই তো বলেছিল না, বকদাদা দেখিয়ে দিয়েছে। ও থাম্বনেল দেওয়া ভিডিওগুলো এখনো আছে, খুঁজে বার করে দেবো? স্ট্রাইক দেবে না বলো? তোমরা কারা গো যারা টিনাকে এখনো সাপোর্ট করছো না, টিনার এগেনস্টে কথা বলছো না? এত বোঝাবার মানে টিনার এগেনস্টে কথা বলছো, এত বোঝাবার পরেও তোমরা কতটা ডিসিপ্লিন? মানুষ পরিস্থিতি অনুযায়ী ডিসিপ্লিন হয়। যে মেয়ে মানে ট্রেনিংয়ের সময় ভোর 5টায় ওঠে দৌড়ায়, সেই মেয়ে যখন ছুটিতে মায়ের কাছে থাকে বেলা 12টায় ওঠে? হতেই পারে। এই মেয়ে 4টের সময় উঠে ঝাড়ুও দিয়েছে উঠোন, লক্ষ্মী পুজোর নাড়ুও পাকিয়েছে, বাচ্চা বহন করেছে পেটে 9 মাস 9 দিন, তাকে 2.5 বছর পর্যন্ত দুধ খাইয়েছে, তাও বলে সারোগেট মাদার। আর কিস বাত কি বদলা ভাই? জ্বলন যে অত্যাচারগুলো করেছে তার বদলা যদি টিনা নিতে যায় না, জ্বলনের ভিটামাটি চাটি হয়ে যাবে। কিস বাত কি বদলা? বিনা অ্যালিমনিতে ডিভোর্স দিচ্ছে। টিনা দিও না তো ডিভোর্স, লাগবে না, অ্যালিমনি দাবি করো, সম্পত্তি দাবি করো। টিনা নাকি সম্পত্তি পাবে না তাই ছেড়ে দিল। টিনা যদি সম্পত্তি না পায় তাহলে জ্বলন টাইটেল শ্যুট করলো কেন? টিনার যদি সম্পত্তি না পাবার কোনো গুঞ্জাইশ থাকে তাহলে ও টাইটেল শ্যুট করলো কেন? তখন তো ম্যাডাম এসে গেছেন বোধহয়, আমার যতদূর মনে হচ্ছে ম্যাডামের তখন এন্ট্রি হয়ে গেছে। তাহলে ম্যাডাম এন্ট্রি হবার পর কোন জ্বলনকে দিয়ে কোনো ফালতু কেস উনি করাননি, তার আগে উকিলরা করিয়েছে, যেমন বিয়ের আগে বিয়ে হয়ে গেছে। তাহলে বদলা কে নেবে? টিনা জ্বলনের ওপর বদলা নেবে না জ্বলন টিনার ওপর বদলা নেবে? বিয়ের আগে বিয়ে হয়ে গেছে বলে টিনাকে বুলি করতে চেয়েছিল কে? টিনা না জ্বলন? হ্যাঁ, কে কার ওপর বদলা নেবে? ড্যাশ বেটি বলে টিনার মা জ্বলনকে ডাকতো না জ্বলনের মা টিনাকে ডাকতো? স্বামীর সঙ্গ পায়নি বলে টিনার সেই ঝগড়ার সময় চেঁচাচ্ছে এই মেয়ে পরকীয়াকারী, এই মেয়ে চরিত্রহীন, এই মেয়ে উশৃঙ্খল, যে সবাইকে নিয়ে থাকতে ভালোবাসে, যখন খুশি খাচ্ছে, যখন খুশি কিনছে। খেতে পেলে পয়সা থাকলে আমরাও খাই, এবার না থাকলে আমাদের যদি ওই টিপে টিপে চালাতে হয় তাহলে খাই না, শৃঙ্খলতার দাবি দিয়ে। আরে বাবারে, আমাদের বয়সে যখন পৌঁছবে, তার সন্তানের যখন দায়িত্ব পড়বে ঘাড়ে, এসে স্বামী থাকবে, সন্তান থাকবে, 5 বছরও কাটিয়ে এসছে ওখানে। শুধু তাই নয়, ওই কিপ্টের বাড়ি থেকে 1,17,000 টাকা জমিয়েছিল। তোমরা কারা গো যারা টিনাকে নিন্দে করার জন্য? এই তোমরা কারা গো?
যারা টিনাকে নিন্দে করার জন্য একদম ডেটল সাবান দিয়ে হাত ধুয়ে পড়েছো, তোমরা কারা? টিনার এগেনস্টে কথা বলো কারা? তোমরা কারা?